তো গল্প শুরুতে আমরা দেখতে পাই একটা বড় ধরনের চূড়োর মতো পাহাড় আছে, আর সেখান থেকে তার ছেলেটির নাম হচ্ছে নর। আর সে রাজ্যে যাওয়ার জন্যে অনুমতি চাইছিল, আর তারা তাদেরকে অনুমতি দেয়। আর সে আস্তে আস্তে এগিয়ে যায় রাজ্যের দিকে। আর সে দেখে যে অনেক সুন্দর একটি গ্রাম আছে, সেখানে খেলনা প্রচুর, সব খেলছে আর দেখছে সবাই খাবার দাবার নিয়ে। আর নর তখন সে সময় ওই রূপটির দিকে তাকিয়ে দেখে চিনে ফেলে নেয় যে এটা সে সিংহপতির রাজা ছিল। আর সে মুস্কি হাসি দেয়, আর সে বলছিল এটাই সেই রাজা। আর তারপর সে রাজার কাছে যায়। আর একজন সে দারোয়ান বলল, তুমি ফিরে চলে যাও, এই জায়গাটা বাচ্চাদের জন্য মোটেও না। আর তারপর নূর বলে উঠল, সিপাহী নাকি এখানে বলেছিল আসতে তারওয়ালবাজি শেখাবার জন্যে। আর তারপর সিপাহী বলে উঠল, তোমার মা বাবার জন্য চিন্তা নেই তোমার জন্য? আর তখন সিপাহী বলে উঠল, কী ব্যাপার, কাঁদছো না তুমি? কোনো ব্যাপার না, ঠিক আছে, নাম কি তোমার? তখন বলে ওঠে, আমি নর। আর তখন সিপাহী বলে উঠল, সবার আগে তোমাকে ট্রেনিংয়ে যেতে হবে। আর তখন বলে ওঠে, এত কম বয়সে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, চাই যে কোনো ছেলে রয়্যাল অ্যাডভেঞ্চারের সঙ্গে হিস্সা নেবার জন্য একটা ট্রেনিং মাঠ বেছে নিতে বলেছে। আর ওখানে ট্রেনিং নিতে পারো তুমি, কারণ অ্যাডভেঞ্চারদেরকে হারানোর জন্য বিভিন্ন রকমের স্কেল থাকে। আর বলে তালোয়ারবাজি, জাদুঘর, অনেক কিছু। আর তখন নূর বলে ওঠে, হ্যাঁ সত্যি আমি প্রস্তুত। আর নূর তখন ভাবতে থাকে, আর সে বলে, আমি তালোয়ারবাজি হব না। তালোয়ারবাজি একজন বিশাল ড্রাগনকে মেরে ফেলেছে। আর তখন সে চলে যায় যেখানে তালোয়ারবাজি শিখছিল সেখানে, আর সে তালোয়ারবাজি প্র্যাকটিস করে। আর তখন নূর দেখতে পায় একজনের তলোয়ার দিয়ে আগুন উঠছিল, আর বলছিল, আমি করে দেখিয়েছি। আর কয়েক মাস পর আর তখন সিপাহী বলেছে, অনেক হয়েছে, আমাকে মাফ করো। আর নূর বলে ওঠে, দাঁড়াও, আমি পারবো করতে। আর তখন সিপাহী বলে ওঠে, এইভাবে সময় নষ্ট করো না। আর বলে ওঠে, এতদিন ধরে শিখছিলে, কিছুই শিখতে পারেনি কেউ। আর তখন বলে ওঠে, আমার মনে হয় অন্য কিছু রাস্তা বেছে নাও। আর বলছিল, আমার মনে হয় অন্য কোনো স্কুলে স্কিলস শিখতে পারো এবং মাস্টার হতে পারো। আর নূর তখন ভাবতে থাকে যে ওয়ারিয়র হাতিয়ার চালানোর জন্য সব থেকে মাহির, আর জম্বির সাথে থেকে সবারই রক্ষা করে। আর নূর বলে, আমিও ওদের মতন হব, আর অনেক প্র্যাকটিস করে। আর তখন নরকে বলে, তুমি এখনো ফিজিক্যালি শিখতে পারোনি। আর বলে, এভাবে পৃথিবীতে চলে থাকলে তুমি বাঁচতে পারবে না। আর তখন একটি মেয়ে বলে, তুমি তো তলোয়ার একটি সামলাতে পারো না, তুমি কিভাবে শিকারী হবে? আর তখন সে একজন মাস্টার কাছে যায়। আর তখন মাস্টার বলে, এতদিন মোমবাতি জ্বালানো শিখেছো? তখন বলে, আজ পর্যন্ত কোনো দিন এত কম বয়সী ছেলে আমার কাছে শিক্ষা নিতে আসেনি। আর তখন সিপাহী বলছিল, 3 মাস হয়ে গেল, তাও কিচ্ছু শিখতে পারোনি? আর তখন বলছিল, নর তুমি খারাপ ভেবো না। আর বলছিল, তোমার মধ্যে অ্যাডভেঞ্চার হওয়ার কোনো শক্তি নেই। আর তখন নর ভাবতে ভাবতে যাচ্ছিল, আর বলছিল, সত্যি আমার মধ্যে কোনো শক্তি নেই। আর বলছিল, আমি ফিরে এসেছি। আর বলছিল, মা বাবা, আমার কাছে মনে হয় কোনো শক্তি নেই। আর বলছিল, এবার আমি বুঝতে পারছি, আর সবার থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। আর বলছিল, এবার আমি প্রস্তুত। আর বলছিল, তালোয়ারবাজি আমাকে নিজে বলেছে যে তালোয়ারবাজি হলে পরে নিজে বেশিভাবে প্র্যাকটিস করতে হবে। আর বলছিল, নতুন স্কুলে ব্যবহার হবে। আর এইভাবে প্র্যাকটিস করতে থাকে। আর বলছিল, এই স্কিলটা তালোয়ারবাজি স্কুলে শিখেছি, আর এটাতেই প্র্যাকটিস করব। আর বলছিল, দিন হোক বা রাত, আমি মেহনত করতে থাকবো। আর এভাবে চলতে থাকে 3 বছর পর। আর বলছিল, 100টা তলোয়ার একসঙ্গে আমি এখনো কিছু শিখতে পারিনি খুব। আর বলছিল, এইভাবে চলতে থাকলে অ্যাডভেঞ্চার হওয়ার স্বপ্নই থেকে যাবে। আর তারপর তখন বেলা ডুবে যায়। আর তখন সে রাত্রেও প্র্যাকটিস করতে থাকে। আর তখন হাত থেকে তলোয়ার ছুটে ভেঙে যায়।
আর তখন কিছু তলোয়ারের টুকরো হাতে থেকে যায়। আর তখন রাত্রে চাঁদের আলোর সাহায্যে চকচক করতে থাকে। আর সে বলে, অনেক আমাকে প্র্যাকটিস করতে হবে। 10 বছর পরে। আর তখন নূর বলে ওঠে, আমি 14 বছর ধরে ট্রেনিং শিখছিলাম। আর বলছিল, এবার আমি হাজারো অস্ত্র থেকে বাঁচতে পারি। আর বলছিল, তাও আমি নতুন কোনো স্কিল শিখতে পারিনি। আর বলছিল, শেষ পর্যন্ত আমি চেষ্টা করতে থাকবো। আর তখন সে রাজার কাছে আবার ফিরে যায়। हाँ बस इतना ही আর বলছিল, একটি নতুন স্কুল আছে যে রয়্যাল ক্যাপিটাল তোমাকে শেখাতে পারে। তখন নূর বলে, আমি জানি, ওখানে আমি সবার আগে ট্রেনিং নিয়েছি। আর বলছিল, আমি অ্যাডভেঞ্চার হতে পারবো না, তাই না? मैं फिर भी আর তখন কথা বলতে বলতে মেয়েটির সঙ্গে মাস্টার চলে আসে। আর বলে, মেয়েটিকে বিরক্ত করো না। আর তখন নূর বলে ওঠে, মাস্টার কেমন আছেন আপনি? আর তখন মাস্টার বলে, আমি তোমাকে এর আগে কখন দেখেছি? আর তখন বলে, এটাই তো তুমি নর। তখন দেখে চিনে ফেলে। আর মাস্টার বলে, তুমি এতদিন পরে একাই নিজেকে ট্রেনিং করছিলে? আর তখন নূর বলে, হ্যাঁ, আমি এখনো কোনো স্কেল শিখতে পারিনি। আর তখন মাস্টার বলে ওঠে, অ্যাডভেঞ্চারের এখন র্যাঙ্কস আছে, তাই বলে সব থেকে শক্তিশালী হচ্ছে উপরের দিককারটা, আর সব থেকে নিরিখটা সব থেকে ভীতু টাইপের।